দশশত এক বৈঠকে পুরা ভোটের দৃশ্যপট পাল্টে গেল। ইউনূস সরকার জামাতের সব ধরনের প্রস্তাব মেনে নিয়েছে। বিশাল ঘটনা ঘটে গিয়েছে, শুনলে আপনারা অবাক হবেন। দেখেন, এতদিন পর্যন্ত যা ঘটেছে, দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। বিএনপির বিভিন্ন প্রার্থীদের অনিয়মের কারণে প্রার্থিতা হারাচ্ছেন, মনোনয়নপত্র বাতিল হচ্ছে। জামাত কি করছে? লেখা লেখা প্রমাণ সহ ধৈরা ধৈরা ডক্টর ইউনূসের হাতে তুলে দিয়েছে। কাদের কথা সেটা তো আপনারা ভালোই করেই জানেন। রিটার্নিং কর্মকর্তা, ডিসি, জেলা প্রশাসক এবং যেসব পুলিশরা হাততালি দিচ্ছে, জামাতের মনোনয়নপত্র বাতিল হচ্ছে হাততালি দিচ্ছে, বিএনপির মনোনয়নপত্র বৈধ হয়েছে হাততালি দিচ্ছে। খেলা জমে গেছে, খেলা জমে গেছে। দেখেন, আগামী নির্বাচনে প্রশাসনিক নিরপেক্ষতা কতটুকু জরুরি সেটা অকল্পনীয়রও বাহিরে। আগে মানুষ, দেখেন শেখ হাসিনা কিভাবে পালাইছে জানেন? মিডিয়া ছিল শেখ হাসিনার হাতের কন্ট্রোলে, যেগুলো মৌলিক মিডিয়া ছিল, পত্রিকা ছিল, সরকারি বেসরকারি টেলিভিশন ছিল, সবকিছু ছিল শেখ হাসিনার হাতের মুঠোয়। কিন্তু শেখ হাসিনার হাতের মুঠোয় এর পরবর্তীতে কি ঘটছে জানেন? এই মোবাইল সাংবাদিক, ইউটিউব, ফেসবুক আর এই মোবাইল সাংবাদিকরা পুরো দৃশ্যপট পাল্টে দিছে। যেখানে সরকারি হাতে সকল টেলিভিশন মিডিয়া ছিল, তারা একটা সত্যকে মিথ্যা বানিয়ে নিউজ প্রচার করতেছে, ঠিক তৎক্ষণাৎ মোবাইলের মধ্যে ছড়িয়ে পড়তেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেছে, যেখানে ঘটনা এটা ঘটেছে মিডিয়া ওইভাবে প্রকাশ করতেছে। এইভাবে জনগণের মধ্যে একটা ক্ষোভ বাড়ে। জনগণ বলতেছে যে শেষ পর্যন্ত সবাই আমাদের বিরুদ্ধে, যাক রাস্তায় নেমেই যায়, হয় বাঁচবো হয় মরবো, কিন্তু এভাবে আর চলা যাবে না। ধুকে ধুকে মরার থেকে এভাবে শহীদ হয়ে যায় তাও ভালো। ঠিক তাই করেছে, নেমেছে ছাত্রদের ডাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছে, প্রাণ হারাইছে, পঙ্গুত্ব বরণ করেছে। ফলাফল কি ঘটছে? শেখ হাসিনা ভাইগা গেছে। এবার আসেন, দিনের আলোকে এই প্রকাশ্যে যদি আপনি কোনো অন্যায় করেন, কারো পক্ষপাতিত্ব নেন, হাততালি দেন, আপনি তো রেহাই পাচ্ছেন না। মিডিয়া প্রকাশ না করলেও নর্মালি যারা ভিডিও করে তারা কিন্তু ঠিকই প্রকাশ করে দিচ্ছে, যার কারণে ধরা খেয়ে যাচ্ছে। এবার জামায়াতের 4 সদস্য প্রতিনিধি দল গত 18ই জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন যমুনাতে। সেখানে লেখে লেখে সব অভিযোগ দেন এবং ধরে ধরে বুঝাই দেন যে এভাবে নিরপেক্ষতা আপনার মান সম্মান ক্ষুণ্ণ করতেছে, নিরপেক্ষতা হারাচ্ছে। প্রশাসন একটা দলকে এভাবে সুবিধা দিচ্ছে। তাদের অপরাধের তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও, মানে ঋণ খেলাপির তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও, দ্বৈত নাগরিক থাকা সত্ত্বেও তাদেরকে হরহামেশায় মনোনয়নপত্র বৈধতা দিয়ে দিচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড নামে যেভাবে মানুষদেরকে ধোকায় ফেলতেছে সে কথাও তারা অভিযোগ জানিয়েছে। দেখেন, গতকালকে শুধু জামাতের সাথে সাক্ষাৎ করেন নাই প্রধান উপদেষ্টা, বিএনপির সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে বিএনপি অভিযোগ দিয়েছেন, কিন্তু বিএনপির অভিযোগগুলো ছিল ভিত্তিহীন, সেখানে কোনো প্রমাণ ছিল না। আর জামাতের অভিযোগগুলো ছিল তথ্যবহুল, প্রমাণ স্বরূপ। ভাই আপনারা গালি দিয়েন না, রাগ হইয়েন না, বাস্তবতা মেনে নেন। প্রমাণ সহ সেখানে গিয়েছে। দেখেন কি বলেছে জামাত, সেখানে দাবি করেছে যে ফ্যামিলি কার্ড নামে মানুষকে ধোকা দিচ্ছে। এক একজন বলতেছে 20,000 টাকা, কেউ বলতেছে 7,000 টাকা। নির্বাচন জয় পরাজয় যাই হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি যেমন আগে ভোট কেন্দ্রে যে কোনো পাতি নেতারা ঢুকে তেরিং বেরিং শুরু করতো, লাফালাফি করতো, এবার আর সেই সুযোগ নেই। এবার ভোট কেন্দ্র এমনভাবে নিরাপত্তা দিবেন যে ভিতরে প্রশাসনও ঢুকতে পারবে না, প্রশাসন বাহির থেকে সবকিছু নিয়ন্ত্রণ করবে। ভোট কেন্দ্রের মানুষ ঢুকবে, তারা ঢুকে ভোট দিয়ে চলে আসবে। সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং প্রশাসনের সাথে বডি ক্যামেরা থাকবে, যে তার বডির সাথে থাকবে, কেউ অনিয়ম করলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্তত এই বিষয়গুলা ইউনূস সরকার আশ্বস্ত করেছে। পাশাপাশি জনাব তারেক রহমানকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, এটা দৃষ্টিকটুক মনে হচ্ছে। তার নিরাপত্তা দেওয়ার বিষয়ে জামাত ইসলাম দ্বিমত পোষণ করেন নাই, মত প্রকাশ করেছেন। তবে একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন যাতে করে জামাতের নামে ডক্টর শফিকুর রহমানকে একই নিরাপত্তা দেওয়া হয়, যাতে মানুষ আলাদাভাবে কোনো কিছু না ভাবে। দর্শক, নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিরোধী নিরসনের জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংশ্লিষ্ট অংশীদারের অংশগ্রহণ যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া নির্বাচন উপলক্ষে একটি হটলাইন নম্বর চালু থাকবে, যেখানে সব ধরনের অভিযোগ গ্রহণ করা হবে। এবারের ভোট ও গণভোট সফলভাবে করতে হবে।
দেখেন, স্বাভাবিকভাবে যখন কেউ অভিযোগ করে যে ওখানে ওইটা ঘটতেছে, ভোট কারচুপি হচ্ছে, কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেটা যদি তথ্য প্রমাণ না মেলে, তাহলে যে এই ধরনের কাজকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করেছে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেটা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বলছিল যে ব্যালট পেপারে নাকি আগে থেকে করস চিহ্ন দেওয়া, মানে ভোট দেওয়া সাদিক কাইমের নামে, পরবর্তীতে সেটা প্রমাণ দেখাইতে পারে নাই। সিসিটিভি ক্যামেরা যখন বাইরে হয়েছে সেটা লজ্জায় প্রকাশ করে নাই। দর্শক শ্রোতা, রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত জামায়াত ইসলামের 4 সদস্য প্রতিনিধি দলের বৈঠকে তিনি এইসব কথা বলেন। এ সময় উপদেষ্টার মধ্যে উপস্থিত ছিলেন আপনার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন, আপনার গৃহায়ন আপনার শিল্প, স্থানীয় সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াত ইসলামের নেতারা জানান, আগামী 22শে জানুয়ারি থেকে পূর্ণ দমে নির্বাচনী প্রচারণা শুরু হবে। জামাত ইসলামী গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে। আগামী 22শে জানুয়ারি থেকে পাশাপাশি 2 ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন। জামাত ইসলামের নেতাদের নির্বাচিত সম্পর্কিত কয়েকটি বিষয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান উপদেষ্টাকে বলেন, যেভাবে হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে। নির্বাচন সংক্রান্ত যে কোনো জরুরি তথ্য, অভিযোগ বা মতামত আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক নির্বাচন কমিশনের নজরে আনবো। সরকারের যদি কোনো ব্যবস্থা নেওয়া থাকে সেটা নেবে। কেন্দ্রগুলোকে খুব দ্রুত সিসি ক্যামেরা আওতাধীন আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। পাশাপাশি এগুলো জানুয়ারির মধ্যেই আপনার ইনস্টল হয়ে যাবে। ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে। ফুটেজ রেকর্ড থাকবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই মাত্র যেন ব্যবস্থা নেওয়া হবে। যা আসে না যে লাফালাফি করে খুদা একজনের উপর আঘাত করে বসে, সেগুলা কিন্তু আর হবে না। দর্শক, এবারে ভোট গণভোট সফলভাবে করতে হবে। যাই হোক বলুক না কেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এবারে নির্বাচন কোনো ঘোচামিলের নির্বাচন হবে না। এবং সবচেয়ে যে কথাটি জানিয়েছেন যে নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস নেবেন। এবং সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, এই যে অনিয়মগুলো ঘটতেছে, রাস্তাঘাটে যেভাবে মানুষ হরহামেশা তাদেরকে শেষ করে দিচ্ছে দিনের আলোকে, এগুলা কিন্তু কিছুই জানেন না প্রধান উপদেষ্টা। মানে প্রধান উপদেষ্টাকে ইচ্ছাকৃতভাবে অনেক তথ্য নাকি গোপন রেখেছে, জানানো হয় না। জামায়াতের প্রতিনিধি দলরা যখন এই ধরনের প্রমাণস্বরূপ যখন এই ধরনের অভিযোগগুলো হাজির করে, তখন প্রধান উপদেষ্টা বলে, এগুলো তো আমি কিছুই জানি না, আমাকে তো এগুলো কিছুই জানানো হয়নি। পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে বলানো হয়, এই যে আপনাকে জানানো হচ্ছে না, জানাচ্ছে না, কারা জানাচ্ছে না, জানানোর যারা জানাবে সেই ধরনের লোক আপনার আশপাশে রাখুন। এবং কয়েকজন উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, যারা কিনা অনিয়মের সাথে অলরেডি জড়িত হয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে আপনার ঋণ খেলাপি থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও যাদের মনোনয়নপত্র বৈধতা দিয়ে দিচ্ছে। আবার অনেকের ইচ্ছাকৃতভাবে সব ঠিক থাকার পরেও মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে একটা দলকে সুবিধা দিতে। সেগুলো জামায়াত তালিকা করেছে, জমা দিয়েছে, এবং সেগুলাকে বিশেষভাবে নজরদারিতে রেখেছে জামায়াত ইসলাম, এবং সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। দেখেন, আগামীর প্রজন্ম কখনো অনিয়ম মেনে নেবে না। আপনি চাঁদাবাজি করার আপনার অভিজ্ঞতা থাকতে পারে, সেটা আপনার টেম্পো স্ট্যান্ডে চলবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আর এগুলো চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।